তবে শোনো, গভীর নিশীথে আমরা সবাই যখন ঘুমের মধ্যে থাকি, রাত 12টার পরে যখন তাহাজ্জুদের সালাতের সময় হয়ে আসে, যখন দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়ে যায়, দুনিয়ার বাদশাহ দরবার বন্ধ হয়ে যায়, এমন মুহূর্তে আমরা মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব। চোখের পানি ছেড়ে দিয়ে নিজেদের অপকর্ম অপরাধের কথা বলে আল্লাহর কাছে সারেন্ডার করব, আত্মসমর্পণ করব। কারণ ঈমানদাররা যদি অপরাধ করে ফিরে আসতে হবে কার দিকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ ডেকে বলে, হে ঈমানদারগণ, অপরাধ করেছো, অন্যায় করেছো, ভুল করেছো, তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে ঈমানদাররা যদি ভুল করে, অপরাধ করে, গুনাহ করে, তওবা করে ফিরে আসবে কার দিকে? আরো জোরে বলেন, কার দিকে? তওবা করা মানে আত্মসমর্পণ করা, আল্লাহর দিকে ফিরে আসা। দুনিয়ার সমস্ত পাপ করব না, এই ওয়াদা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এমন ভাবে তওবা করা লাগবে, তওবা করার পরে ওই গুনাহগুলো জীবনে আর করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আত্মসমর্পণ করা লাগবে, নিজের গুনাহের কথাগুলো বারবার আল্লাহর কাছে স্মরণ করে বলা লাগবে, আল্লাহ এই গুনাহ করছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, তুমি জানো মালিক। আমার অপরাধের কারণে আমার জাহান্নামে দিও না আল্লাহ। আমি এই গুনাহ করছি, এই অপরাধ করছি। যুবক, কত গুনাহ জীবনে তুমি করছো। ও তরুণ যুবকেরা, দিলের কানটা লাগা শোনো। ও পর্দার মা বোনেরা, জীবনে যদি গুনাহ করে থাকেন, তওবা করতে হলে আগে চোখের পানি ছেড়ে দিয়া নিজের অপরাধের কথা স্বীকার করা লাগবে। আসামি যেরকম সারেন্ডার করে, নিজেকে আল্লাহর দরবারে আসামি বানায় সারেন্ডার করে বলা লাগবে, আল্লাহ আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আসমান জমিনে আমার চাইতে অপরাধী কেউ নাই। ও আল্লাহ, আমি যে গুনাহ করছি, এই গুনার দিকে যদি তাকাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। আমি তোমার কাছে আমার গুনাহ থেকে মাফ চাই। আল্লাহ, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। এই তিনটা কথা যদি আমাদের ঠিক থাকে, 1 নাম্বার পাপের কথা মনে করে অনুশোচনা করা, 2 নাম্বার সেই পাপ থেকে ক্ষমা চাওয়া, আর 3 নাম্বার জীবনে কোনোদিন পাপ করব না বলে ওয়াদা করা। এই তিনটা শর্ত মেনে যদি আল্লাহর গোলামেরা তওবা করতে পারেন, ও পাবনা সদরের মুসলমানেরা, জগগুরি এতিমখানা দাখিল মাদ্রাসার মাহফিলে যারা বসেছেন, দিলের কানটা লাগায় শোনেন। আজকে জীবনের শেষ আলোচনা হতে পারে, শেষ মাহফিল হতে পারে, কালকে জীবনের শেষ বিদায়ের ঘন্টা বাজতে পারে। এজন্য বলতে চাচ্ছিলাম, পয়গম্বর কেমনে তওবা করার কথা বলল, আপনার আমার তওবা করা দরকার আছে না নাই? আর আল্লাহ নিজে ঈমানদারদেরকে তওবা করতে বলছেন। কথা বলেন ঠিক কিনা? এ পাবনাবাসী, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদের নামাজের সময় বলেছেন, জোরে করে আমি আল্লাহ বলে ডাক দেব, তোমরা সবাই আমার ডাকে শরীক হয়ে তোমরাও আল্লাহ বলে ডাক দিবা। পয়গম্বর এইবার গভীর নিশীথে তাহাজ্জুদের সালাতের সময় চিৎকার মেরে আল্লাহ বলে ডাক দিয়েছে। জোরে বলেন আল্লাহ। আপনারাও জোরে বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, বলেন তোমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, মহান মালিক, সর্বশক্তিমান আল্লাহ খুশি না বেজার? আল্লাহ এত খুশি হইছে, ফেরেশতাদেরকে ডেকে বলে, তাকায় দেখ, বাংলাদেশ নামের একটা দেশ, জেলার নাম পাবনা, ওই মানুষদের মনের মধ্যে নাই কোনো অন্য ভাবনা। এক জায়গায় বৈশা আমি মালিককে কত সুন্দর করে ডাক দেয়। আমার বান্দারা কেন ডাক দেয় জানো? নিজের জীবনের গুনাহগুলো মাফ চায়। আমার বান্দাদের সৃষ্টি করতে তোমরা বারণ করছিলা, তোমরা অন্য পরামর্শ দেওয়ার চেষ্টা করছিলা। আমার বান্দারা যখন আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরটা তখন ভরে যায়। এজন্য সর্ব অবস্থায় স্মরণ করা লাগবে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডেকে বলে, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। আল্লাহ যে করোনার মধ্যেও সুস্থ রাখছে, কত মানুষ করোনা দিয়ে মৃত্যুবরণ করছে, আল্লাহ যে তোমার সুস্থ রাখছে, এজন্য বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে না নাই? আল্লাহ চাইলে পাবনা মেন্টালের মধ্যে কত পাগল মানুষ আছে। এ যুবক,
তোমার আমার মতো মানুষ খায় দায় ঘুমায়, কিন্তু পাগল মাথা কাজ করে না, দুই চারটা এলোমেলো হয়ে গেছে, হয়তো বা প্রেমে শেখা খায় পাগল হয়েছে, না জানি জায়গা জমিনে ভেজাল হয়েছে পাগল বানাইছে, কেউ বা ট্যাবলেট ওষুধ খায় পাগল বানাইছে। কথা কোন ঠিক কিনা? আজকে পাগল বানায় মানুষ মারলো ঢাকায়, তোমরা দেখছো না? সাইপা ধরে পাগলকে ঠাইসে ধরে মারছে। পাবনা পাগলা গারতের করা সবাই বলে, পাবনা শহরে পাগলা গারত আছে, বাংলাদেশে কত জায়গায় আছে আমি গুনাহগার ওইভাবে বলতে চাই না, এতটুকু শুধু বলবো সত্যিকারের পাগল যারা আল্লাহর জান্নাতি বান্দা তারা। সুবহানাল্লাহ বলেন। সত্যিকারে যদি কেউ পাগল হয়, ওরা দুনিয়াতে জান্নাতি মানুষ, ওদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। কথা কন না কেন? আজকে পাগল ধইরা লঙ্গি টান দেয়, পাগল ধইরা গায়ে সিমটি কাটে, পাগল ধরে আবল তাবল কথা বলে, আছে না নাই? তবে পাবনার পাগলদের দুই একটা ভিডিও দেখছিলাম, দুই একজন পাগল আবার গানও গায়, আছে না নাই? মন খারাপ করছেন আপনারা মনে হয়, দিলের কানটা লাগা শোনেন। আমি গুনাহগার যা বলতে চাচ্ছিলাম, এইবার চলুন সামনের দিকে যাওয়া যাক। আল্লাহর পয়গম্বর গভীর নিশীথে তওবা করতেছেন, তওবা। এ তরুণ যুবক ভালো করে শুনে যাও, আল্লাহর পয়গম্বর গভীর নিশীথে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে। জেলখানার ইটবালি রথসেমেট পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, বালুকোনা থেকে পর্যন্ত আল্লাহ আল্লাহ আওয়াজ বেরিয়েছে। পয়গম্বর দু ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার সম্প্রদায়ের উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, আল্লাহ তাদের তুমি মাফ করে দাও, জীবনে কোনোদিন তারা আর গুনাহ করবে না, অপরাধ করবে না, অন্য পথে চলবে না, সবাই তোমার গোলামি করবে, এই ওয়াদা আমার কাছে দিয়েছে। আল্লাহর কাছে যখন চোখের পানি ছেড়ে দিয়ে পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ পাক ডেকে বলে, পয়গম্বর দানিয়াল টেনশন নেবার কোনো কারণ নাই, তোমাদের তওবার চোখের পানি দোয়া আমি আল্লাহ পাক কবুল করলাম, আর ওয়াসিরে আমি এখান থেকে জেলখানা থেকে মুক্তির একটা ব্যবস্থা আমি আল্লাহ পাক আসমান থেকে করে দেব। বলেন সুবহানাল্লাহ। টেনশন নাই, দোয়া কবুল হয়ে গেছে, মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করতেছি।